আজ ক্লাস 11 ত্রিকোণমিতিক চ্যাপ্টার 3 টা শুরু করব। সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ। তো আগের চ্যাপ্টারগুলো কারো দেখা না থাকলে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আগের চ্যাপ্টারের থিওরি ক্লাস এবং কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক করা আছে সেগুলো দেখে নিতে পারো, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, তো এখানে এই সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ শুরু হবে। আগের চ্যাপ্টার ছিল ক্লাস 10 রিলেটেড ছিল, ঠিক আছে, তো ওটা একটু দেখে নেবে। তো এখানে আমাদের চ্যাপ্টারটা শুরু করার আগে এই যে শুধুমাত্র এই কোয়াড্রেন্টটা সম্বন্ধে ক্লাস 10-এ ছিল। এই কোয়াড্রেন্ট, এই শুধুমাত্র এইটা ছিল, কি ছিল, এখানে শুধু 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, এই কোয়াড্রেন্টটা এখানে আলোচনা হয়েছিল ক্লাস 10-এ। তার জন্য কী হতেছিল, ত্রিকোণমিতির যে অপেক্ষকগুলো আছে সেগুলো প্রত্যেকটির মানেই এখানে কী হতেছিল না, পজিটিভ ভ্যালু পাওয়া যাচ্ছিল, এখানে কোনো নেগেটিভ ভ্যালু পাওয়া যায়নি। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, এখানে সমস্ত মানগুলোই ছিল পজিটিভ। কি, এইখানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। এখানে কি, এটা ছিল এতদূর 90 ডিগ্রি, তো এখান থেকে কী হবে, 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে ছোট, তাই তো, 90 ডিগ্রি থেকে বেশি 180 ডিগ্রি থেকে ছোট হয়েছে। এখানে কি হবে, থার্ড কোয়াড্রেন্ট 180 ডিগ্রি থেকে বড় হবে থিটার মান, কিন্তু 270 ডিগ্রি থেকে ছোট হবে। এইখানে কি, এখানে ফোর্থ কোয়াড্রেন্ট কি হয়, 270 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, এবারে সাইনগুলো কীরকম, এই যে চারটে কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তো এখানে কি, এখানে এই কোয়াড্রেন্টগুলোতে যদি কোনো একটা পয়েন্ট অবস্থান করে, সেই পয়েন্টটার অবস্থানের যে স্থানাঙ্কের যে সাইনগুলো কীরকম হবে, এখানে হবে পজিটিভ, মানে এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর সবগুলোতেই কী আছে, পজিটিভ দিক থেকে এসেছে। এখানে এক্স অ্যাক্সিসটা নেগেটিভ, ওয়াই অ্যাক্সিসটা পজিটিভ, তার জন্য এখানে মাইনাস প্লাস থাকবে। এখানে কী হবে, দুটোই নেগেটিভ, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটোই নেগেটিভ, এখানে নেগেটিভ থাকবে। এখানে কি, একটা অ্যাক্সিস পজিটিভ, ওয়াই অ্যাক্সিস নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, এইটা হয়। এখন এই কোয়াড্রেন্টগুলোতে কি হয়, ফার্স্ট কোয়াড্রেন্ট যেটা, সেখানে সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো, সমস্ত কি ছিল, ত্রিকোণমিতিক অপেক্ষক সমস্তগুলোই পজিটিভ পাওয়া যাচ্ছিল। তাহলে কি, এখানে হচ্ছে অল পজিটিভ। ঠিক আছে, এখানে পাওয়া গেল অল পজিটিভ। এখানে শুধুমাত্র এই কোয়াড্রেন্টটাতে শুধুমাত্র সাইন পজিটিভ হবে, সাইন, আর একটা কি, আর একটা হচ্ছে কোসেক, সাইন এবং কোসেক পজিটিভ, এটা হচ্ছে দুটো পজিটিভ পাওয়া যাবে। ঠিক আছে, সাইন এবং কোসেক। এখানে টেন এবং কট পজিটিভ, ঠিক আছে। এই ফোর্থ কোয়াড্রেন্টে কস সেক পজিটিভ হবে। ঠিক আছে, এগুলো পজিটিভ, কিন্তু এখানে সাইন এবং কোসেক পজিটিভ, তার মানেটা কি, বাদ বাকি যতগুলো অপেক্ষক থাকবে এখানে ত্রিকোণমিতিক অপেক্ষক,
এই কোয়াড্রেন্টের মধ্যে যদি পড়ে যায় তাহলে সেগুলো কি হবে না নেগেটিভ পাওয়া যাবে। এখানে কি টেন এবং কট পজিটিভ, বাদ বাকি যতগুলো আছে নেগেটিভ হবে। এখানে কস সেক পজিটিভ, বাদ বাকিগুলো কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে এই যে চারটা কোয়াড্রেন্ট, সেই চারটা কোয়াড্রেন্টের মধ্যে যে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো যে সাইনটা কীরকম হবে সেইগুলো হবে। এখন পরে বলছি যে কোনটা কোন কোয়াড্রেন্টে, সেটা এখানে লেখা আছে কোনটা কোন কোয়াড্রেন্টে, এবং কিভাবে ওই বিভিন্ন কোণগুলো থাকবে 90 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে বড় বা ছোট, ওই কোণগুলো কোন কোয়াড্রেন্টে পড়বে সেটার নিয়মটা পরে বলছি। কিন্তু তার আগে এইখানে কতগুলো রুল আছে, সেই রুলগুলো মনে রাখতে হবে। কি আছে না, সাইন থিটা, সাইন অফ থিটা ইকুয়াল সাইন থিটাই হয়। ঠিক আছে, কিন্তু সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু, এক্ষেত্রে কি মাইনাস সাইন থিটা পাওয়া যায়। কোশেকেরটাও কীরকম, কোশেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোশেক থিটা। ঠিক আছে, এখানে যদি বলি আমরা টেন অফ মাইনাস থিটা ইকুয়াল টু এটা মাইনাস টেন থিটা হবে। কট অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা। ঠিক আছে, কিন্তু এখানে যদি একটা চেঞ্জ আছে, যেটা হচ্ছে কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। শুধুমাত্র এই যে এখানে কি করে মাইনাসটা বের করায় না, এখানে পজিটিভ হয়ে যায়। তেমনি এখানে আরেকটা আছে, ইয়ার অন্যটা কি ওটা সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। এটা হচ্ছে পজিটিভ করে দিই। কেন হয় এগুলো? এই যে এটা মাইনাস হলো, এটা পজিটিভ হলো। এই যে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা কেন হলো? কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা কেন হলো? ঠিক আছে, তো এইখানটাতে কি হয় না, এই যে কোনো একটা পয়েন্ট আমাদের এখানে ধরছি, আমাদের যে কোনো একটা পয়েন্ট যার স্থানাঙ্ক হচ্ছে কি লিখব, এম কমা এন, ঠিক আছে, মানে এক্স অ্যাক্সিস বরাবর এম গেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর এন গেছে, এটা হচ্ছে এম এন। এর অতিভুজটা যদি আমরা কে ধরি, কে, ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটা থিটা, অ্যান্টি ক্লকওয়াইজ। আমাদের এই অ্যাঙ্গেলগুলো কীরকম হয়, অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে এরকম হতে থাকে। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। এখন এর এই যদি মিরার ইমেজটা আঁকা হয় এইখানে থাকবে। ঠিক আছে, এই যে, তো এইখানটাতে মিরার ইমেজ পাওয়া গেল। এর এটা কত হবে, এম, এক্স অ্যাক্সিস বরাবর এম, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো নেগেটিভ আসছে, ওয়াইটে মাইনাস এন। ঠিক আছে, আগে বলেছি প্লাস মাইনাস, প্লাস মাইনাস হয়েছে। ঠিক আছে, তো এটা কি হবে না উল্টা দিয়ে ঘুরবে, ক্লকওয়াইজ। এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরছে, জন্য কোনটা হচ্ছে মাইনাস থিটা, কোনটা হচ্ছে মাইনাস থিটা। ঠিক আছে, এখন দেখছি আমরা এই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে, এই যে এই ফার্স্ট কোয়াড্রেন্টের যে ট্রায়াঙ্গেল উৎপন্ন হয়েছে তার ক্ষেত্রে আমরা দেখছি ফার্স্ট কোয়াড্রেন্ট, অর্থাৎ এটা হচ্ছে ও, এটা এ বি, যদি দিই ট্রায়াঙ্গেল এ ও বি, এই যে ট্রায়াঙ্গেল বা ও এ বি একই ব্যাপার, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি আমরা দেখি কি হয়, সাইনটা বার করে, সাইন থিটা সমান কি হয় না লম্ব বাই অতিভুজ। লম্ব কত, এন, লম্ব বাই অতিভুজ কি, লম্ব বাই অতিভুজ। কস থিটা কত, কস থিটা সমান কত হবে না ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কত, এম, ভূমি এম, ভূমি বাই অতিভুজ কত কি। ঠিক আছে, এইটা হয়েছে। এখন আমরা দেখছি এই যে এই কোয়াড্রেন্টের ক্ষেত্রে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে যে ট্রায়াঙ্গেলটা নিয়েছি ফার্স্ট কোয়াড্রেন্ট ছিল, তাহলে সেখানের ক্ষেত্রে কি হচ্ছিল না সমস্ত মানগুলো পজিটিভ। তেমনি বাদ বাকি যে অপেক্ষকগুলো আছে সমস্ত মানেই পজিটিভ পাওয়া যাবে। কিন্তু এখন দেখছি আমরা এই যে মাইনাস থিটা এলো প্রমাণে আসছে, মাইনাস থিটা হয়েছে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে,
ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি হয়, এটা বিডেস্ট, এ ও বিডেস্ট ট্রায়াঙ্গেল এখান থেকে করছি কি না, এখান থেকে আমরা যদি করি সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা এই যে সমান কি হয় ন লম্ব বাই অতিভুজ, এটা তো কেই থাকবে, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ কি হয়, এখানে লম্ব কত, লম্ব হচ্ছে এনই থাকবে মাইনাস এন, এটা তো মাইনাস এন, ঠিক আছে, মাইনাস এন, এটা মাইনাস এন বাই অতিভুজ কি মাইনাস এন বাই কে, এন বাই কত, এন বাই কে, একটা মাইনাস থাকবে, মানে এন বাই কে এর মান জানি সাইন থিটা, এখানে একটা মাইনাস আছে মাইনাস সাইন থিটা, ঠিক আছে, এত লিখতে পারি সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, ঠিক আছে, এইটা হয়েছে হলো মাইনাস সাইন থিটা প্রমাণ, ঠিক আছে। এখন এমনিতেই যদি আমরা বলতে পারি যে এই কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্টে কস এবং সেক পজিটিভ হয়, বাদ বাকি সমস্ত মানে নেগেটিভ, এই কারণের জন্য হচ্ছে, ঠিক আছে, বাদ বাকি সমস্ত ভ্যালুর জন্য নেগেটিভ পাওয়া যাবে। তেমনি এই কোয়াড্রেন্টের ক্ষেত্রে এই যে এই এর ক্ষেত্রে যদি আমরা টেনটা বার পাই, টেন অফ মাইনাস থিটা সমান একই রকমভাবে পাবো মাইনাস টেন থিটা, ঠিক আছে, একই রকমভাবে বাদ বাকিগুলোর ক্ষেত্রেও একই রকম হবে, কিন্তু সেক থিটাটা পজিটিভ হলো কী করে, এইগুলো এই কস থিটা বা সেক থিটাটা, কস থিটাটা দেখছি কস অফ মাইনাস থিটা সমান কি জানি না কস অফ মাইনাস থিটা, এটা তো অ্যাঙ্গেলটা মাইনাস, তার জন্য কস অফ মাইনাস থিটা, ঠিক আছে, তার কি হয় ন ভূমি বাই অতিভুজ, ভূমি কত এম, অতিভুজটা কিন্তু পজিটিভ আছে, কোনো নেগেটিভ আছে কি, অতিভুজ কি, ঠিক আছে, এখানে কেটা কি পাবো, এই ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য কেটা পাবো, কে সমান রুট ওভার অফ কত এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এখানে এই কেটা কত পাবো রুট ওভার অফ কত এম স্কোয়ার প্লাস মাইনাস অফ এন স্কোয়ার, মানে কত এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, ঠিক আছে, একই ভ্যালু পাবো অতিভুজটা, অতিভুজের কোনো সাইন চেঞ্জ হবে না, অতিভুজ পজিটিভই থাকবে, ঠিক আছে, তেমনি এখানে আমাদের কেটা পজিটিভই থাকলো, এটা কত পাইছি আমরা আগে কস অফ থিটা, মানটা বসান দেবো কস থিটা, ঠিক আছে, এতেও কত হলো কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস অফ থিটা, ঠিক আছে, এই ভ্যালুটা পাওয়া গেল, ঠিক আছে, এই যে হচ্ছে তার জন্য এটা চেঞ্জ হতে ছিল না, শুধু কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়, বুঝেছে। এইবারে এই যে এই কোয়াড্রেন্টগুলোতে আমাদের কোন অ্যাঙ্গেলটা কোথায় পড়বে সেটা এবার বার করব, ঠিক আছে, যে কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকবে, যে কোনো অ্যাঙ্গেলের ক্ষেত্রে, যে কোনো অ্যাঙ্গেলের ক্ষেত্রে, ঠিক আছে, যে কোনো অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা করতে পারি, যে কোনো অ্যাঙ্গেলকে আমাদের কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, সেই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়ছে তা বার করার জন্য কি, যে কোনো অ্যাঙ্গেলকে আমাদের কাজ কি না, যে কোনো কোণকে কি আকারে লিখব, এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে, যে কোনো কোণকে কোন কোয়াড্রেন্টে পড়ছে কোণটি, সেই কোণটিকে এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিই, উদাহরণ কি না, এইখানে যদি থাকে যেমন আছে 350 ডিগ্রি, ঠিক আছে, এমনিতে যদি 350 ডিগ্রিটা দেখা হয় কোন কোয়াড্রেন্টে আছে এমনিতেও বুঝে যাবে, কিন্তু এই যে এখানে বলেছি 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, 90 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 180, 180 লেস দেন থিটা লেস দেন 270, 270 লেস দেন থিটা লেস দেন 360, ঠিক আছে, কত এই অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে কত 350, মানে 270 থেকে বড় বড় কিন্তু 360 থেকে ছোট, ফোর্থ কোয়াড্রেন্ট বলতে পারি, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, এই অ্যাঙ্গেলটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, ঠিক আছে। এখন
এমনিতে তো আরেকটা পদ্ধতি আছে, যেটা কি এই যে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে সাজাবো। এই আকারে যদি সাজাই তা সেক্ষেত্রেও পাওয়া যাবে। ঠিক আছে, 350 ডিগ্রি সমান কত? 90 ডিগ্রি দিয়ে ভাগ করতে হবে। আশি 3 গুণিত 90 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি। ঠিক আছে, আমরা দেখবো কত 3 আর এইখানে বলতে ভুল হয়েছে, এই যে এখানে n হচ্ছে নাম্বার অফ কোয়াড্রেন্ট সংখ্যা, মানে কোয়াড্রেন্ট নাম্বার অফ কোয়াড্রেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কোয়াড্রেন্ট সংখ্যাটা বোঝায়, কোয়াড্রেন্ট সংখ্যাটাকে বোঝাবে। ঠিক আছে, তাহলে কত 3 নম্বর কোয়াড্রেন্ট। ঠিক আছে, এখানে n ইকুয়াল টু নাম্বার অফ কোয়াড্রেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে হবে যে n হচ্ছে 3 কোন নম্বর কোয়াড্রেন্ট? 3 নম্বর, মানে 1 2 3 3, তার সঙ্গে কিছু একটা যোগ আছে, কিছু যোগ থাকলে পরের কোয়াড্রেন্ট চলে যাবে, কিছু যোগ থাকলে পরেরটাতে চলে যাবে। ঠিক আছে, তাহলে 3 নম্বর যাচ্ছেই, প্লাসের সঙ্গে কিছু আছে, প্লাস তার সঙ্গে কিছু আছে, কিছু যোগ আছে। 0 যোগ থাকলে তো কাউন্টিং হবে না, কিন্তু একটা 80 যোগ আছে, তাই যে পরের কোয়াড্রেন্টে চলে যাবে। তাহলে কত? ফোর্থ কোয়াড্রেন্ট। এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে যে কোনো কোণকে আমাদের n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে সাজানো এভাবেও করা যাবে। ঠিক আছে, তো এইবারে আমরা কি জেনেছিলি? সাইন 0 ডিগ্রির মান জানি 0, কস 0 ডিগ্রির মান 1। তেমনি যে কোনো আমাদের 0 0 30 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এই মানগুলো জানা আছে, প্রত্যেকটারই মান জানি সাইন ত্রিকোণমিতিক অপেক্ষকগুলোর। কিন্তু এখন যদি বলে যে 90 ডিগ্রির থেকে বড় যে কোনো কোণ, সেক্ষেত্রে আমরা কী করে মান বার করবো? যেমন আমাদের দিয়ে আছে, যদি একটা বার খাই সাইন 210 ডিগ্রি, এর মানটা কত হবে আমরা জানা নেই। আমি বলেছি যে কোনো এই অ্যাঙ্গেলটা আগে দেখতে হবে কোন কোয়াড্রেন্টে পড়বে। এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়বে সেটা দেখতে হবে। তারপরে তাহলে এইটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? 210, তাহলে 210 দেখতে হবে কোন কোয়াড্রেন্টে পড়ছে। 210 মানে হচ্ছে 180 থেকে বড়, 270 থেকে ছোট, মানে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। থার্ড কোয়াড্রেন্ট, যদি থার্ড কোয়াড্রেন্ট পড়ে মান কত? এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে পড়বে। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্ট পড়বে, থার্ড কোয়াড্রেন্ট এ পড়বে। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টে পড়বে এটা জানি, কিন্তু এর ভ্যালু কত? এর ভ্যালু আমরা জানি না। তাহলে কী করবো না, এই যে যখনই আমরা কোন কোয়াড্রেন্টে আসে সেটা আমরা বার করতে পারলি, কিন্তু এর ভ্যালুটা কত কী করে বার করবো? তার জন্য আমাদের কাজ কি না, এই যে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে সাজাবো। n ইন্টু 90 ডিগ্রি, এই যে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে যদি সাজানো হয়, এই আকারে সাজাবো। এই আকারে সাজালে পাওয়া যাবে কি 210 ডিগ্রি সমান কি হবে? 210কে যদি আমরা 90 ডিগ্রি ভাগ করলেই পাওয়া যাবে। কত? 2 গুণিত 90 ডিগ্রি প্লাস 30। ঠিক আছে, সাজানছি কি আছে, এইটা পাওয়া গেছে। এখন ক নম্বর কোয়াড্রেন্টে পড়েছি? 1 2 2 গেছে। ঠিক আছে, 2 গেছে, আর কিছু একটা প্লাস আছে, কত হবে? 3 যাবে, তাই হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি? কোয়াড্রেন্ট সংখ্যাটা এইভাবে বার করতে পারবো, কিন্তু ওর ভ্যালুটা কি করে বার করবো? তো ভ্যালুটা বার করতে হবে। এইখানে 90 ডিগ্রি থেকে কোন যদি কোনো কোণ 90 ডিগ্রি থেকে বড় হয়, ঠিক আছে, তবে তার ত্রিকোণমিতিক অপেক্ষকের মান কত হবে? তার
বিভিন্ন ত্রিকোণমিতিক মান কত হবে তা নির্ণয় করা হবে। কিভাবে নির্ণয় করা হবে? এই আকারে সাজাবে, যে কোনো কোণকে প্লাস মাইনাস থিটা আকারে সাজাবো। ঠিক আছে, এই আকারে সাজাবো। যদি এই আকারে সাজা হয়, এন এখানে কি? এন হচ্ছে কোয়াড্রেন্ট সংখ্যা, ঠিক আছে। তো এন এর মান যুগ্ম অযুগ্ম হতে পারে। তো সেক্ষেত্রে কি হবে? যদি এখন এন এর মান এন যদি যুগ্ম মান হয়, এন এর মান যুগ্ম আর অযুগ্ম যদি হয়, ঠিক আছে, মনে রাখতে হবে যুগ্ম মান যখনই হবে তখন কি সাইন থিটা যেটা থাকবে সেটা সাইন থিটাতেই যাবে, কস থিটা যেটা থাকবে সেটা কস থিটাতেই যাবে, সেক থিটা যেটা থাকবে সেটা সেক থিটাতেই যাবে, ট্যান থিটা যেটা থাকবে সেটা ট্যান থিটাতেই যাবে, কট থিটা যেটা থাকবে কট থিটাতেই যাবে, কসেক থিটা যেটা থাকবে কসেক থিটাতেই যাবে। ঠিক আছে, এইবারে যদি এন এর মান যুগ্ম হয়ে যায়, অর্থাৎ কি, এই যে এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এই যে এন এর মান যদি যুগ্ম হয় তাহলে সাইনটা সাইনেই থাকবে, কসটা কষেই, সেকটা সেকে, যে ত্রিকোণমিতিক অপেক্ষক থাকবে সেটাই থাকে যাবে। কিন্তু যদি এন এর মান অযুগ্ম হয়ে যায়, তাহলে কি হবে? এন এর মান অযুগ্ম হলে, অর্থাৎ যদি এন এর মান অযুগ্ম হয়ে যায়, ঠিক আছে, যদি এন এর মান অযুগ্ম হয় তাহলে কি হয়? সাইন থিটাটা কি হয়? সাইন থিটাটা কস থিটা যাবে, তেমনি কস থিটাটা কোথায় যাবে? কস থিটাটা সাইন থিটাতে যাবে, ট্যান থিটাটা কট থিটাতে যাবে, কট থিটা ট্যান থিটাতে যাবে। ঠিক আছে, সেক থিটা কোসেক যাবে, কোসেক থিটাতে। ঠিক আছে, আর কোসেক থিটাটা সেক থিটাতে যাবে, এই ট্রান্সফার হতে থাকবে। ঠিক আছে, এখন একটা অঙ্ক, ওই যে সাইন কত বলেছিলি? সাইন 210 ডিগ্রি। ঠিক আছে, কিভাবে সাজালি? সাইন ইন্টু বলে যায়নি, সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30। ঠিক আছে, সাইন অফ 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 সমান কি হয়? কোন কোয়াড্রেন্টে পড়ছে? 1 2 3, 1 2 আর একটা কিছু যোগ আছে মানে 3 নম্বর কোয়াড্রেন্টে। 3 নম্বর কোয়াড্রেন্ট কি বলে? অল সাইন ট্যান। 3 নম্বর কোয়াড্রেন্টে হচ্ছে সাইনের মানটা কিন্তু নেগেটিভ। ঠিক আছে, তাহলে প্রথমেই কাজ হচ্ছে আমার 3 নম্বর কোয়াড্রেন্টে পড়লো, 3 নম্বর কোয়াড্রেন্টে কিন্তু সাইনটা 3 নম্বরে পড়ে যাচ্ছে, সুতরাং সাইনের ভ্যালুটা সেখানে নেগেটিভ পেব। ঠিক আছে, সাইন হচ্ছে নেগেটিভ। এবারে দেখতে হবে এন এর মান যুগ্ম না অযুগ্ম। এন এর মান আমরা দেখছি যুগ্ম, তাহলে সাইনটা সাইনই থাকবে, সাইন এই লাস্ট ডিগ্রিটা লেখা যাবে। ঠিক আছে, সমান হয় এটা মাইনাস 1/2। ঠিক আছে, এইভাবে মানগুলো বাড়াতে হবে। হলো, ক্লাস 10-এর সময় আমরা কি শিখেছিলি? সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কস থিটা শিখেছিলি। ঠিক আছে, এটা শিখেছিলি কি করে আলো, কিন্তু এটা জানতে না, আমরা জানতে যে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। ঠিক আছে, তো এইখানে এইভাবে এসেছে, এই যে কি দিয়ে আছে? সাইন 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি আছে? আমাদের দেখতে হবে কোন কোয়াড্রেন্টে পড়ছে। 1 নম্বর মাইনাস, যখনই দেখবো মাইনাস তখন আর পরের কোয়াড্রেন্টে যায় না। ঠিক আছে, মাইনাস থাকলে সেটা জন কোয়াড্রেন্ট থাকবে, সেই কোয়াড্রেন্টে থেকে যায়। তাহলে আমাদের 1 নম্বর কোয়াড্রেন্ট আর মাইনাস আছে, তাহলে 1 নম্বর কোয়াড্রেন্টে থাকে গেছে। ঠিক আছে, 1 নম্বর কোয়াড্রেন্ট কি হচ্ছে? সব পজিটিভ, অল পজিটিভ, পজিটিভ। ঠিক আছে,
পজিটিভ পাওয়া গেল। ঠিক আছে, একটা হয়েছে। এইবারে এন এর মান অযুগ্ম, এন এর মান অযুগ্ম, সাইন আছে, সাইনটা কেটে যাবে, কষে যাবে, সাইনটা কষে যাবে, তো কস থিটা মানে হচ্ছে কস থিটা। ঠিক আছে, পজিটিভ আছে, পজিটিভ লেখা হয়নি, কস থিটা। ঠিক আছে, এইভাবে আসছিল। প্রত্যেকটা ভ্যালু এইভাবে বার করতে হবে। কোন আগে ফার্স্ট কাজ হচ্ছে ওই অ্যাঙ্গেলটাকে আমাদের কি করতে হবে না, এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে সাজাবো। সাজার বাদে কি করবো, কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটা দেখবো। কোয়াড্রেন্টে পড়ছে তো সেইটা হচ্ছে কোন ত্রিকোণমিতিক অপেক্ষক আছে সেটা দেখতে হবে, তার সাপেক্ষে সেটা হচ্ছে নেগেটিভ না পজিটিভ হবে দেখবো। আর এন এর মান যুগ্ম না অযুগ্ম এটা দেখবো, তবে আমাদের মানগুলো পাওয়া যাবে। ঠিক আছে, কতগুলো উদাহরণ করে দিই। যেমন কট মাইনাস 870, কট অফ মাইনাস 870 ডিগ্রি। ঠিক আছে, কট কি করে নেগেটিভটা বের করে দিবে। কট কি করে না, নেগেটিভটা আগে বের করে দিই, কট অফ 870 ডিগ্রি। ঠিক আছে, এখন এই যে অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে সাজাবো, সমান হচ্ছে মাইনাস কট, ভাগ করে দিলে হবে 90 ডিগ্রি দিয়ে, কত হবে 90 ডিগ্রি দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমাদের হবে 8 9 72, 9 9 81, 9 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ঠিক আছে, কোন কোয়াড্রেন্টে দেখতে হবে, কোন কোয়াড্রেন্টে পড়ছে, এটা হচ্ছে কোয়াড্রেন্ট সংখ্যা 9 নম্বর কোয়াড্রেন্ট চলে গেছে। ঠিক আছে, তার সঙ্গে একটা যোগ আছে মানে 10 নম্বর, গুনতে হবে 10 নম্বর, 1 2 3 4 5 6 7 8 9, আর এক কিছু যোগ আছে 10, তো 10 নম্বর কোয়াড্রেন্ট পড়ে গেল, মানে এখানে পড়ছে থিটার ভ্যালুটা। ঠিক আছে, তাহলে কি হবে, 10-এ চলে গেছে, কি হয়েছে অল সাইনে পড়ছে, এটা হচ্ছে সাইনে পড়ে যাচ্ছে, একটা অলরেডি মাইনাস আছেই। ঠিক আছে, আর একটা মাইনাস চলে এলো, পরে অন্য কারো ঘরে চলে গেছে, অন্য কোনো কোয়াড্রেন্টে চলে গেছে, সাইনের কোয়াড্রেন্টে গেছে, তাহলে কটটা কি হবে, পরের কোনো অন্য কোনো কোয়াড্রেন্টে যদি চলে যায় সেটা হচ্ছে নেগেটিভ হয়ে যায়, তাহলে নেগেটিভ হলো। এখন এন এর মান দেখতে হবে, এন এর মান হচ্ছে যুগ্ম না অযুগ্ম, এন এর মান আমাদের অযুগ্ম, এন এর মান অযুগ্ম, অযুগ্ম থাকার জন্য কি হবে, এটা এন এর মান অযুগ্ম। ঠিক আছে, এন এর মান অযুগ্ম, অযুগ্ম থাকলে কি হয়, কটটা কোথাতে যায়, তাহলে এন এর মান অযুগ্ম, এন এর মান অযুগ্ম, কটটা কোথায় যাবে, কটটা যাবে টেনে, এন এর মান অযুগ্ম, কটটা যাবে টেনে। ঠিক আছে, তো টেনে চলে গেল, টেন 60 ডিগ্রি, যেটা প্লাস আকারে থাকবে এবং মাইনাস আকারে থাকবে সেটা লেখা হয়, মাইনাস মাইনাস প্লাস, টেন 60 ডিগ্রির মান কত, √3, প্লাস টেন 60 ডিগ্রি সমান হচ্ছে √3। ঠিক আছে, এটা প্লাস লেখার দরকার নেই, যে 60 ডিগ্রি, এইভাবে মানগুলো বার করতে হবে। ঠিক আছে, এখন যদি কোনো একটা পায় আকারে দেওয়া থাকে, পায় আকারেও থাকতে পারে। ঠিক আছে, পায় আকারে থাকে, যদি থাকে পায় আকারে সেক মাইনাস 31 পাই বাই 4। ঠিক আছে, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই পাইটাকে 180-তে ট্রান্সফার করব, সেক মাইনাস 3 180 ডিগ্রি বাই 4, মানে 4 4 16, 4 5 20। ঠিক আছে, 45, মানে এটাই যদি গুণ করে দেওয়া হয়, তাহলে গুণ করে দেওয়া হলে কি করে, সেক এবং টেন মাইনাসটা কি করে, মাইনাসটা বের করবে না। ঠিক আছে, পজিটিভ হয়ে যায়, এটা গুণ করে যেটা হবে সেটা, এইটা মাইনাসটা বের করে নাই, মানে মাইনাসটা পজিটিভ করে দেয়, সেক এবং কোসেক, হ্যাঁ সেক আর কস, সেক আর কস কি করে মাইনাসটা পজিটিভ করে দেয়। তো এখানে এটা যদি গুণ করে দেয়, 31 গুণিত 45 সমান হচ্ছে 1395 ডিগ্রি। ঠিক আছে, এটাকে আবার যদি ওই এন ইন্টু 90 ডিগ্রি আকারে যদি সাজানো হয়, 90 ডিগ্রি দিয়ে ভাগ করতে হয়, এটা ভাগ করবে, ভাগ কত হবে 16 গুণিত 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। ঠিক আছে, তো কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখতে হবে, এটা নেগেটিভ মাইনাস আছে, মাইনাস করে দেওয়া আছে, এটা আর কাউন্টিং হবে না, শুধু 16টা কোয়াড্রেন্টে গেলে হয়েছে, 16 না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16,
এই কোয়াড্রেন্টে পড়ছে, মানে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। ফোর্থ কোয়াড্রেন্ট কি বলে, কোনটা পজিটিভ, সেক এবং কস পজিটিভ, সুতরাং সেক কস আছে, তাহলে পজিটিভ অলরেডি আছেই, ঠিক আছে। আর এই এন এর মান দেখতে হবে, এন এর মান কত, যুগ্ম, সেকটা কি হবে, সেকেই থাকবে, সেক 45 মানে কত, সেক 45√2, ওটা এইভাবে মানগুলো বার করতে হবে, ঠিক আছে। এটা ছিল পরের দিন, পরের ভিডিওতে আমাদের এখানের মানে পরের ভিডিওতে অঙ্কগুলো হবে। এটা হচ্ছে থিওরি ক্লাস, ঠিক আছে। আজ এত দূরে থাকলো, নেক্সট ভিডিওতে অঙ্কগুলো করা হবে।